আসসালামু আলাইকুম। সবাইকে টিচিং টিউটর বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা। যে যেখান থেকে আজকের ক্লাসটা দেখছেন, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, পড়াশোনা ঠিকঠাক করতেছেন এবং নিবন্ধনের যে প্রস্তুতিটা আছে আমার ক্লাসগুলো করে সেই প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আহ, আশা করি আমরা চেষ্টা করতেছি। সো আমি চেষ্টা করতেছি, আপনারাও চেষ্টা করেন, আমি আপনাদের জন্যই চেষ্টা করতেছি যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যেন ক্লাসগুলো তারা দেখতে পারে বা তাদের কাছে পৌঁছায়। আর অবশ্যই যারা পেজে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর বেশি করে কমেন্ট করবেন কোন সমস্যা, কোথায় কি সমস্যা হচ্ছে, বা ক্লাসগুলো কেমন লাগছে, কি করলে ভালো হয়, যদি কোনো পরামর্শ থাকে পরামর্শ দিবেন। তো চলুন কথা বেশি না বলে আজকে ম্যাথটা দেখি, আমরা নিচ থেকে উপর দিকে যাব করতে করতে। হ্যাঁ, প্রথম 20 নম্বর ম্যাথটা একটু দেখি। 20 নম্বর ম্যাথে কি বলছে, একটি রম্বসের কর্ণদ্বয় 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত হবে। তাহলে আমরা রম্বসের যে একটি রম্বসের ক্ষেত্রফলের সূত্র আছে, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের ফর্মুলা মাথায় মুখস্থ রাখতে হবে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয় কত, 5, তার মানে 5 গুণ 5, 5 5 25, তার মানে 25/2, অর্থাৎ 25টা যদি আমি 2 ভাগ করি, 12 12 24 আর 1 থাকে, 0.5 তার মানে হচ্ছে 12.5 করলে হচ্ছে 12.5 12.5 12.5 হয়। এ মনে মনে করে ফেলতে হবে, এটা হচ্ছে আমাদের 12.5 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, আমি এটা প্রথম দিনে বলছিলাম যে বর্গ সেন্টিমিটার কেন হয়, আমি যদি একটু ভেঙে বলি, 5 সেন্টিমিটার গুণ এই পাশের সেন্টিমিটার। হ্যাঁ, সেন্টিমিটার কয়টা, সেন্টিমিটার স্কোয়ার, তার মানে স্কোয়ারকে আমরা একবারে কি করতে পারি, বর্গ সেন্টিমিটার করি, এই জন্য বর্গ হয় এককটা আর কি। হ্যাঁ, ওকে, আমরা 19 নম্বর ম্যাথে যাই, দেখি কি বলছে। আচ্ছা, বলছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য, তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি আমরা দেখি। বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে, দেখেন, বাহুদ্বয়ের কি গুণফল। হ্যাঁ, সরি, √2a, √2a বর্গের কর্ণদ্বয়ের গুণফল, আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার, বা অর্থাৎ বাহু স্কোয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2, এর মান কত আছে, 5 সেন্টিমিটার বাহু, কারণ বর্গের প্রত্যেকটা বাহু একই, তার মানে 5√2, 5√2 করে আছে, এই যে 5√2, অর্থাৎ গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ফর্মুলা মনে রাখবো, আমরা যে জ্যামিতিক যে ফর্মুলাটা সেটা মাথায় রাখলে আমরা কিছু কিছু ম্যাথে খুব ইজিলি করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে আমরা 18 নম্বর ম্যাথে যাই, দেখি কি বলছে। তো ভাইয়া আপুরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন, এই ক্লাসগুলো যদি আপনি কোনো রকম স্কিপ করে চলে যান, এই ক্লাসগুলো কিন্তু আপনার অনেক উপকারে আসতে পারে। এবং এই ক্লাসগুলো আপনি বাসায় নোট করবেন। 10তম শিক্ষক নিবন্ধনের যে ক্লাসগুলো করাচ্ছি, 11 যে ক্লাসগুলো করাচ্ছি, এগুলো প্রত্যেকটা খাতায় নোট করবেন এবং পাশে রাখ করবেন। আপনি একটা ম্যাথ করছেন, এই ম্যাথটা প্রশ্ন লেখার পরে আপনি এটা সমাধান করে ফেলবেন, যেভাবে স্কুল বা কলেজে করছেন। হ্যাঁ, কাজে লাগবে। আচ্ছা, 18 নম্বর ম্যাথটা কি বলছে দেখি। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেখানে উহার সমান সমান বাহুদের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার ও ভূমি 60 সেন্টিমিটার, অর্থাৎ সমান সমান বাহুদের দৈর্ঘ্য। তার মানে আমি যদি বলি এই বাহু সমান, এটা অর্থাৎ, আর এটা হচ্ছে ভূমি, তার মানে আমাদের বলছে সমান সমান বাহু, অর্থাৎ এটা হচ্ছে 50, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 60। এখন এইটার ক্ষেত্রফল হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, ক্ষেত্রফল বের করতে বলতে, তাহলে
দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 √4 a² - b², হ্যাঁ, 4 a² - b²। বিটা হচ্ছে অসমান বাহু। অসমান কোনটা? এই দুটো তো সমান, হ্যাঁ, এই বিটা হচ্ছে অসমান বাহু বা ভূমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বির মান হচ্ছে 60, 4 এর মান কত আছে 50, মাইনাস বির মান কত আছে 60। দেখেন, তার মানে আমি যদি এটাকে করি 4×5=20, 15, তাই না? এটা হচ্ছে 4 গুণ, এটা হচ্ছে 2500, 6×6=36। দেখেন, এই 6×6=36, একটা দুইটা একটা দুইটা, এটা। তারপরে যদি আমি করি 15, 1 2 4×25, 100 মাইনাস 3600। তাহলে এই 0 0 0, এই 0 এই 0 0, 6 আছে কত হলে 10 হবে 4, হাতে 1, 3 আর 1 4 আছে কত হলে 10 হবে 6। আচ্ছা, 64, তার মানে এটাকে আমাদের করলে হচ্ছে 80 স্কোয়ার। তারপর আমরা করি 15 গুণ, অর্থাৎ 80 রে দুইবার করলে 64,400 হয়, তাহলে √স্কোয়ার উঠে গেল। এই যে এটা, এবার এটা যদি আমি গুণ করি, দেখেন, এইটাতে যদি গুণ করি 0, এটাতে করলে 0, 5×8=40, 0 হাতে 4, 8×8=4, 12, এই 0 0, তাহলে কত হচ্ছে 1200 বর্গ সেন্টিমিটার। 1200 বর্গ সেন্টিমিটার হচ্ছে, হ্যাঁ, আমাদের ক্ষেত্রফল। তো এইভাবে কিন্তু আপনাকে ঝটফট করে ফেলতে হবে পরীক্ষার হলে, ঠিক আছে, কোনো ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই। কিছু কিছু জিনিস আছে যেটা খুবই জটিল, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথে যাই, দেখি 17 নাম্বার কি বলছে। মোটামুটি যে কয়টা ক্লাস করলাম, যে কয়টা ম্যাথ করলাম, ম্যাক্সিমাম এখানে কি ফর্মুলা, তাই না? আচ্ছা আচ্ছা, সো এরপরে কি বলছে, 17 নাম্বার বলছে, দেখেন, এর আগের ক্লাসে মেবি 3 নাম্বার ক্লাসে বলছিলাম যে আমরা একটা অঙ্ক করছিলাম যে একটি সংখ্যা ও তার যোগাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি কত। আর এখানে গুণাত্মক বলছে এবং সমষ্টি দেওয়া আছে, সংখ্যাটা কত বলছে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু। আচ্ছা, তার মানে একটি সংখ্যা ওই গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি কত। তাহলে একটি সংখ্যা হচ্ছে এক্স, গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে 1/x, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? সমষ্টি মানে যোগ 2 হলে, ঠিক আছে। এই ফর্মুলাটা হচ্ছে এইটা। তাহলে একটি সংখ্যা হচ্ছে এক্স ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে x⁻⁻1 বা 1/x, এটা। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি, লসাগু এক্স, কারণ এর নিচে 1 আছে, 1 আর x এর লসাগু করলে এক্সই হয়। এবার আমাদের কি হবে, এর নিচে 1 আছে, 1 দিয়ে x দিয়ে ভাগ দিলে এক্স হয়, আর এক্স এর সাথে উপরেরটা এক্স গুণ করলে x², তো সহজ করে যেটা গুণ থাকবে ওটা রাখবেন। সিঙ্গেল যদি কোনো কিছু থাকে ডিরেক্ট এটা গুণ করে দিবেন, x² প্লাস, এবার এই যে এটা এক্স এক্স ভাগ দিলে 1 হয়, 1 এর উপরেরটার সাথে দিলে 1 হয়, এই যে 2। তাহলে x² + 1, এটা কোনাকুনি গুণ করলে এর নিচে 1 আছে, তার মানে 2 এটার সাথে গুণ, 2x, হ্যাঁ। তাহলে এটাকে আমরা মিডল টার্ম করবো, তাই না, x² - 2x + 1 = 0। তাহলে x² - x - x + 1 = 0, x × x - 1 - 1 × x - 1 = 0, x - 1 x - 1 = 0। তাহলে হয় অথবা দিয়ে যদি করি,
জিরো, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তার মানে এক্স ইকুয়াল ওয়ান, এক্স ইকুয়াল ওয়ান, তার মানে এক্স ইকুয়াল ওয়ান, ওয়ান, তার মানে ওয়ান হচ্ছে, তার মানে এক্স ইকুয়াল কত আমাদের খ নাম্বারটা হচ্ছে ওয়ান। মিডল টার্ম তো আশা করি বুঝাইতে পারছি, মানে বুঝছেন আপনারা নাকি? না বুঝলে কমেন্ট করবেন, আমি আবার এই টাইপের এবার পর থেকে মিডল টার্ম যেটা করবো আরো ডিটেলসে করবো। এটা আপনারা পারেন দেখে আমি আর বুঝাই নাই। কারণ এই এককে ভাঙলে আপনি দুইটা সংখ্যায় হয়, তাহলে এক অর্থাৎ এক এক্স, এক এক্স, টু এক্স হয় এবং দুইটা আগে মাইনাস, তাই মাইনাস, হ্যাঁ। ওকে, তারপর আমরা 16 নম্বর ম্যাথে কি বলছে দেখি। আচ্ছা, 16 বলছে যে এটা আমাদের কমপ্লিট, এবার এটা দেখি এক্স বাই টুর পর এক্স প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান হলে এর মান কত। খুবই সহজ একটা ম্যাথ, দেখেন এরপর থেকে ম্যাথ আপনার কাছে একদম পানির মতো সহজ হবে, হ্যাঁ। আচ্ছা এইটা, তাই না? আচ্ছা, এখানে কিন্তু বেসিক্যালি প্রশ্নে বলছে এখানে এক্স এর মান কত হবে, কারণ এখানে এ বলতে কোনো কিছু নাই। এখন এক্স বাই টু পর এক্স প্লাস ওয়ান, দেখেন এখানে একটু মাথা খাটাইতে হবে আপনাকে। আমি আপনাকে কোন একটা ক্লাসে বলছিলাম যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান ওয়ান হবে, তাই না? এখন আপনি যে এই যে এক্স এর মানটা বের করবেন, তার মানে কোনো একটা অংশকে আপনার আউট করে ফেলতে হবে। এখন আপনি যদি এখানে, যদি আমি মনে করি যে আমের পাওয়ার জিরো, তার মানে কিন্তু ওয়ান। তা আমরা যে কাজটা করবো, আমাদের এই যে ভগ্নাংশটা মানে বিষয়টা কঠিন করে তুলতেছে, তা আমরা কি করব, এক্স বাই টুর পাওয়ার জিরো দিয়ে দিতে পারি না, ব্র্যাকেট দিতে হবে, তাই না? আর আপনি তো রিজন দিচ্ছেন না, তো আপনি অঙ্কের অ্যান্সারটা ঠিক করে বের করতে পারলে হচ্ছে। তার মানে এই এক্স বাই টু, এই এক্স বাই টু বেস, এটা আমি উঠাই দিলাম, এটা আমি উঠাই দিলাম, তাই না? তাহলে এই পাওয়ার থাকে, অর্থাৎ এক্স প্লাস ওয়ান থাকে ইকুয়াল জিরো থাকে। তার মানে এক্স এই প্লাস ওয়ান এই পাশে গেলে মাইনাস ওয়ান হয়, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, এই যে মাইনাস ওয়ান। তো এই ছিল আমাদের আজকের যে 11তম শিক্ষক নিবন্ধনের 4 নম্বর ক্লাস। তো আশা করি ক্লাসটা ভালো লাগছে। ক্লাস কেমন লাগলো তারপর অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেইখানে জানাবেন যে আমি এখানে বুঝতে বুঝতে পারিনি, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে এটা সমাধান করে দেওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।